দেয়া থাকে যে গড়, রাশিগুলোর গড় এত এবং মোট এতগুলো রাশি আছে, তাহলে এই কনসেপ্ট অনুযায়ী আমরা যদি দেখি যে রাশির গড় হচ্ছে 4 আছে, ঠিক আছে, আর মোট রাশির সংখ্যা হচ্ছে 5, তাহলে আমাদের বের করতে হবে রাশিগুলোর যোগফল বা সমষ্টি। তাহলে কত হবে? তাহলে এখানে আমাদের কি হবে, এই যে 5 × 4 20 মোট রাশিগুলোর সমষ্টি পাচ্ছি। এরপরে আবার যদি বলা হয় যে মোট রাশির সংখ্যা কত, তখন এই গড় মান দিয়ে আছে, গড় মান কত আছে এখানে, গড় মান 4 আর রাশিগুলোর সমষ্টি আছে 20, আমাদের বের করতে বলবে মোট রাশির সংখ্যা। তখন এই 4 জায়গা 5 জায়গা 4, তখন এখানে আমাদের মোট রাশির সংখ্যা 5। তাহলে একটা সহজ কনসেপ্টে আমরা শিখে ফেললাম না? তাহলে আমরা কনসেপ্ট গুলো আগে দেখি। গড় হচ্ছে যেটা বললো যে একই জাতীয় রাশির সমষ্টি যে সংখ্যাগুলো থাকে, ধরেন 5টা সংখ্যার গড় নির্ণয় করতে বললো, 5টা সংখ্যার গড়, ঠিক আছে, তাহলে যে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যা যোগ করে ওই সংখ্যা দিয়ে ভাগ হবে। তাহলে 5টি সংখ্যা যদি থাকে, যে 5টি সংখ্যার গড় যদি ক্রমিক সংখ্যাগুলো থাকে, যেমন আমি বুঝাই যে 2 3 4 5 6, ক্রমিক বিজোড় সংখ্যা, মানে বিজোড় সংখ্যা বলতে মানে মোট সংখ্যা যদি বিজোড় হয় তাহলে হচ্ছে মাঝখানেটাই গড় হয়, ঠিক আছে, আমি সহজভাবে কনসেপ্টটা বুঝাই দিই। মাঝখানেটাই গড় হয়, আপনি যোগ করেন 2 আর 3 5, 5 আর 4 9, 9 আর 5 9 আর 5 14, 14 আর 6 20, 20/5 কত হলো 4। তাহলে ক্রমিক যদি বিজোড় সংখ্যা হয়, মানে মোট সংখ্যাটা বিজোড় হয়, তাহলে মাঝখানেটাই হচ্ছে গড় হয়, মানে সহজ হবে, এটা করতে করতে বুঝে যাবে। এখন আমাদের এখানে আমরা এটা কিভাবে লিখলাম, যে মোট সংখ্যার সমষ্টি বা মোট রাশির সমষ্টি ভাগ যে কয়টা সংখ্যা থাকে সেই সংখ্যা। তাহলে লেখেন এই যে গড় হচ্ছে, গড় বলতে বোঝায় রাশিগুলোর যোগফল বাই মোট রাশির সংখ্যা, গড় সমান সমান রাশিগুলোর যোগফল বাই মোট রাশির সংখ্যা। মোট রাশির সংখ্যা, এটা হচ্ছে মূল কনসেপ্ট। এই কনসেপ্ট অনুযায়ী আমরা এটা বের করছি। এরপরে রাশিগুলোর সমষ্টিও যদি আপনাদের বের করতে বলা হয়, যোগফল বা সমষ্টি, আমরা হচ্ছে সূত্র বা এটা হচ্ছে বের করার শর্টকাট বিষয়, সেটা প্রথমেই দেখাই দিলাম। যদি বলা হয় যে রাশিগুলোর যোগফল যদি দেয়া থাকে যে গড়, রাশিগুলোর গড় এত এবং মোট এতগুলো রাশি আছে, তাহলে এই কনসেপ্ট অনুযায়ী আমরা যদি দেখি যে রাশির গড় হচ্ছে 4 আছে, ঠিক আছে, আর মোট রাশির সংখ্যা হচ্ছে 5, তাহলে আমাদের বের করতে হবে রাশিগুলোর যোগফল বা সমষ্টি। তাহলে কত হবে? তাহলে এখানে আমাদের কি হবে, এই যে 5 × 4 20 মোট রাশিগুলোর সমষ্টি পাচ্ছি। এরপরে আবার যদি বলা হয় যে মোট রাশির সংখ্যা কত, তখন এই গড় মান দিয়ে আছে, গড় মান কত আছে এখানে, গড় মান 4 আর রাশিগুলোর সমষ্টি আছে 20, আমাদের বের করতে বলবে মোট রাশির সংখ্যা। তখন এই 4 জায়গা 5 জায়গা 4, তখন এখানে আমাদের মোট রাশির সংখ্যা 5। তাহলে একটা সহজ কনসেপ্টে আমরা শিখে ফেললাম না? অঙ্ক কিন্তু এরকম মজার, ঠিক আছে, একটার মাধ্যমে আপনি অনেকগুলো বিষয় শিখতে পারবেন। তাহলে এরপরে আরেকটা সূত্র লিখে রাখেন যে ধারাবাহিক সংখ্যার গড় সমান সমান, লেখেন ধারাবাহিক সংখ্যার গড়, আমি আর পুরোটা লিখলাম না, ধারাবাহিক সংখ্যার গড় হচ্ছে শেষ সংখ্যা বা প্লাস প্রথম সংখ্যা, শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা ভাগ হচ্ছে 2, ভাগ হচ্ছে 2। শেষ সংখ্যা এবং প্রথম সংখ্যার ধারাবাহিক সংখ্যার গড়। এখন যদি বলা হয় যে
এরকম যদি বলে যে 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস 49, এর গড় কত? হ্যাঁ, তাহলে আমরা শেষ কত আছে? 49 প্লাস 1 ভাগ 2, তাহলে কত? 25। এটা তো জাস্ট আমি লিখে করলাম, এটা ওই যে সমান্তর ধারা গুণোত্তর ধারা আমরা অধ্যায় করব, কিন্তু আবারও বলতে পারে যে ক্রমিক সংখ্যা 49 পর্যন্ত, ক্রমিক সংখ্যা 49 পর্যন্ত এর গড় কত, ঠিক আছে? এইভাবেও বলতে পারে তখন এই প্রতিসম। তাহলে বোঝা গেল? এই দেখেন আপনাদের এইটুক যে বুঝালাম, আমি কিন্তু বই দেখি নাই বা করি নাই, আমি জাস্ট আমার যে কনসেপ্ট বা ধারণা বা অভিজ্ঞতা সেটা থেকে বোঝানোর চেষ্টা করলাম। এইভাবে আপনি যখন পড়তে থাকবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে 40 হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদের গড় কত। তাহলে 40 হতে 100 পর্যন্ত 100 মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, তাহলে 40 এর গড় 41, আর বৃহত্তম মৌলিক সংখ্যা ছিল 97, এর গড় কত? 2, 6, 9। একজন ক্রিকেটারের 10 ইনিংসের রানের গড় 45.5। এবার 11তম ইনিংসের কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় হবে 50। এখন আমি ব্যাখ্যাটা বোঝাই। আমরা এই লাইনটা করব শেষে, এই লাইনটা করব আগে। আমি নিজে যাতে আমার বিয়ে করতে সুবিধা হয় তাই করছি। তাহলে লিখতে হবে যে একজন ক্রিকেটারের 10 ইনিংসে 45.5 গড়ে মোট রান হচ্ছে এইটা লিখিত। তাহলে লেখেন যে 11 ইনিংসে মোট রান, দেখেন 11 ইনিংসে মোট রান 11 গুণ 50, তাহলে 550। দেখেন পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর। লেখেন ওটা পরে করেন। পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর, আবার পিতা ও পুত্রের বয়সের গড় 33 বছর। আর মাতার বয়স কত? এবার দেয়া আছে পরে পরে যে পিতা ও পুত্রের বয়স, পিতা পুত্রের মোট বয়স 2 ইন্টু গড় কত আছে? 33, তাহলে 66। তাহলে এখানে নাই কার বয়স? হ্যাঁ, মাতার বয়স। তাহলে কত লেখেন যে মাতার বয়স? মাতার বয়স হচ্ছে 11 মাইনাস 66, 45 বছর।